আরে, আমি তো আর উড়ে যেতেই পারছি না। মনে হচ্ছে আমার শক্তি ফুরিয়ে আসছে। ওই জাদু নদীর পানি পান না করতে পারলে আমি শক্তিহীন হয়ে পড়বো। যে করেই হোক আমাকে ওই জাদু নদী পর্যন্ত ঠিক উড়ে যেতে হবে। এ কি, আমি তো আর উড়তেই পারছি না। আ কেউ আমাকে বাঁচাও। আরে, এখানে কে এভাবে পড়ে আছে? এই মেয়ে, কে তুই? তোর তো দেখছি পাখাও আছে। তার মানে তুই এক পরী। হ্যাঁ পরিমা, আমি এক পরী। এই জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় আমার জাদু শক্তি কমে আসছিল, তাই আমি উঠতে পারছিলাম না। তখনই আকাশ থেকে গভীর জঙ্গলে পড়ে ভীষণ ব্যথা পাই। আমি অনেক চিৎকার করলেও কেউ আমাকে সাহায্য করতে আসে না। সেই থেকে আমি এখানে পড়ে আছি। দয়া করে আমাকে সাহায্য করো বুড়িমা। আমি কোনো বুড়িমা নই, আমি একজন ডাইনি। আর আমাদের ডাইনিদের কাজই হলো পরীদের মেরে খেয়ে ফেলা। কিন্তু তুই আমাকে এমন ভাবে ডেকেছিস, তোর প্রতি আমার মায়া লাগছে, তাই তোকে আমি সাহায্য করব। পাশেই আমার কুটির, চল সেখানে আমার সাথে। ডাইনি পরীকে সুস্থ করার জন্য অনেক যত্ন করতে শুরু করে। এ কি আকাশ ভাই, আপনি আমাদের কাঠ নিচ্ছেন কেন? আপনার ভাই অনেক কষ্ট করে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে, আর আপনি প্রতিদিন এখান থেকে কাঠ নিয়ে বিক্রি করেন। আমার ভাইয়ের কাঠ আমি নেই, তাতে আপনার কি ভাবি? দুদিন হলো আমাদের সংসারে এসে আপনি এসব বলছেন কেন? কই, আমার ভাই তো কিছু বলে না। আপনার ভাই বলে না বলে কি আপনি রোজ এভাবে কাঠ নিতে থাকবেন? আপনার ভাই কষ্ট করে কাঠ কেটে আনে, আর আপনি এত বড় মানুষ হয়ে নিজে কিছু না করে সেগুলো নিয়ে বিক্রি করে নিজের সংসার চালান। আপনার কি একটু লজ্জা করে না? না, লজ্জা করে না। আমার ভাইয়ের জিনিস আমি নেই, তাতে লজ্জার কে আছে? আপনি এসব বলার কে? আর একদিন এসব বললে ভাইকে বলে আপনাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি বাড়ি ফিরলাম, তবুও বউ আজ আমার সাথে কোনো কথা বলছে না, আবার পানিও এগিয়ে দিল না। নিশ্চয়ই কিছু গোলমাল আছে, ভালো করে কথা বলে জানতে হবে, না হলে পরে আবার আরো বেশি রাগ করবে। কি গো বউ, এমন মনমরা হয়ে বসে আছো কেন? আমি কাঠ কেটে ঘরে ফিরলাম, আর তুমি তো আমাকে একটু পানিও এগিয়ে দিলে না। কি হয়েছে আজ তোমার? কি আর হবে, আমার পোড়া কপাল। তুমি খেটে মরবে, সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কেটে আনবে, আর সেই কাঠ তোমার ভাই নিয়ে বিক্রি করবে। কিন্তু তাকে নাকি আমার কিছু বলা যাবে না। আমি নাকি কেউ না এসব বলার। থাক বউ, তুমি ওর কথা কিছু মনে করো না। ছোটবেলা থেকে ও একটু ওরকম। তুমি এখন আমাকে একটু খেতে দাও দেখি।